সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম মাধ্যমিক 2025-এর অঙ্কের প্রশ্নের সমাধান করতে। তোমাদের আজকে অঙ্ক পরীক্ষা ছিল, তো কার কেমন অঙ্ক পরীক্ষা গেল সেটা আমায় কমেন্ট করে জানিও। সবার আগে ছিল এমসিকিউ এর প্রশ্ন, যেখানে 1 নম্বরের প্রশ্ন বলছে ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52 x y+2 71, 79, 85, 90 রাশি তত্ত্বের মধ্যমা 64 হলে এক্স প্লাস ওয়াই এর মান। সঠিক উত্তর অপশান বি 126। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতার অপেক্ষায় অর্ধগোলকটির উচ্চতা শতকরায় কত বেশি হবে? এখানে রাইট আনসার অপশান বি 200%। পরের কোশ্চেন, একটি ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সেক থিটা 1 এবং ট্যান থিটা, তো থিটা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান। এখানে রাইট আনসার অপশন ডি 90 ডিগ্রি। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি একটি ব্যাস এসি যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কোণ ওসিবির মান হবে। এখানে রাইট আনসার অপশন বি 30 ডিগ্রি। পরের কোশ্চেন, a:2 ইকুয়ালস টু b:5 হলে এ আর বি কত পার্সেন্ট সমান হবে? এখানে রাইট আনসার অপশন সি 40%। পরের কোশ্চেন, বার্ষিক x% সরল সুদের হারে ওয়াই টাকা জেড মাসে সুদ হবে। এখানে রাইট আনসার অপশান এ XYZ ডিভাইডেড 1200 টাকা। এরপর হচ্ছে শূন্যস্থান পূরণের প্রশ্ন, যেখানে মোট থাকে 6টা, করতে হয় 5টা। ফার্স্ট কোশ্চেন হচ্ছে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স এর মধ্যে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে অবশিষ্ট ওয়াই সংখ্যক সংখ্যার গড় হবে ড্যাশ। এখানে রাইট আনসার এক্স ব্র্যাকেট ওপেন করে পি প্লাস কিউ ব্র্যাকেট ক্লোজ মাইনাস পি ওয়াই ডিভাইডেড কিউ। এরপরের কোশ্চেন, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন ড্যাশ। এখানে রাইট আনসার পাই আর কিউ বাই 3। পরের কোশ্চেন, যদি সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয় তবে এক্স এর মান হবে। এখানে রাইট আনসার 1/2 বা হাফ। পরের কোশ্চেন, একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করবে। এখানে রাইট আনসার স্পর্শ করবে। পরের কোশ্চেন, যদি এক্স 4 মাইনাস √3 ইকুয়ালস টু ওয়াই 4 প্লাস √3 ইকুয়ালস টু 1 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হবে। এখানে রাইট আনসার 38/169। পরের কোশ্চেন, একটি ব্যবসায় পিন্টু আমনের 1.12 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের 2.12 গুণ টাকা দিয়েছিল। আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত হবে। এখানে রাইট আনসার 2:3:5। এরপরে কোশ্চেন হলো সত্য মিথ্যা, যেখানে 5টা করতে হয়, কোশ্চেন থাকে 6টা। ফার্স্টের কোশ্চেন হচ্ছে সংখ্যাগুরুর মান ইকুয়ালস টু 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়, এটা ফলস। পরের কোশ্চেন, শঙ্কুর আয়তন এক্স ভূমির ক্ষেত্রফল ওয়াই এবং উচ্চতা জেড হলে x/yz এর মান হবে 3, এটা ফলস। পরের কোশ্চেন, 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি হলে সাইন থিটা লেস দ্যান সাইন স্কোয়ার থিটা হবে, এটাও ফলস। পরের কোশ্চেন, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এডিবি ইকুয়ালস টু এক্স পাওয়ার 0 এবং কোণ এবিডি ইকুয়ালস টু ওয়াই পাওয়ার 0 হলে কোণ বিসিডি এর মান হবে এক্স প্লাস ওয়াই হোল পাওয়ার 0, এটা ট্রু। পরের কোশ্চেন, 6x² প্লাস এক্স প্লাস কে ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে কে এর মান হবে 12, এটা ফলস। আর লাস্ট কোশ্চেন হলো, একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন XYZ টাকা ওয়াই মাসের জন্য এবং অপরজন y² টাকা এক্স মাসের জন্য নিয়োজিত করে। চুক্তির শেষে তাদের লাভ্যাংশের অনুপাত x:y, এটাও ফলস। এখানে টোটাল 6টা কোশ্চেন ছিল, 6টার মধ্যে একমাত্র 4টাই হচ্ছে ট্রু, বাকি সবকটাই হচ্ছে ফলস। তো যারা ট্রু ফলসের মধ্যে সবকটাই ফলস দিয়েছ তারা 6-এ 5 পেয়ে যাবে। এরপর হচ্ছে 4-এ, যেখানে 2 নম্বরের কোশ্চেন থাকে 10টা করতে হয়। ফার্স্ট কোশ্চেন হচ্ছে প্রথম 2n+1
সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো n+103 ডিভাইডেড 3। n এর মান নির্ণয় করো। n এর মান হলো 50 বা 50। পরের কোশ্চেন, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? এখানে রাইট অ্যান্সার হলো 10:9। পরের কোশ্চেন, একটি আয়তঘনের ধারগুলির সংখ্যা x, তলগুলির সংখ্যা y হলে এর সর্বনিম্ন মান কত হলে x + y + a একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে রাইট অ্যান্সার, এর মান 7 হলে পূর্ণবর্গ সংখ্যা হবে। পরের কোশ্চেন, cos পাওয়ার 4 থিটা মাইনাস সাইন পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 2/3 হলে 1 - 2 সাইন স্কোয়ার থিটার মান কত হবে? এখানে রাইট অ্যান্সার 2/3 হবে। পরের কোশ্চেন, সাইন থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু cos 15 ডিগ্রি হলে cos 2 থিটার মান কত? এখানে রাইট অ্যান্সার হচ্ছে cos 2 থিটার মান হবে 0। পরের কোশ্চেন, এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি 6 সেন্টিমিটার, ওডি 8 সেন্টিমিটার, ও এ 5 সেন্টিমিটার। তো ওসির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে ওসির দৈর্ঘ্য হবে √75, বা যারা 5√3 লিখেছ সেটাও রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন হচ্ছে, ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃহস্ত বিন্দু পি থেকে পিএস ও পিটি দুটি স্পর্শক টানা হলো। ও এস বৃত্তের একটি যেটি পিটি এর সমান্তরাল। তো কোণ এসপিটি ইকুয়ালস টু 80 ডিগ্রি হলে কোণ কিউএসটির মান কত? মানে কোণ কিউএসটির মান হবে 50 ডিগ্রি। পরে কোশ্চেন, দুটি সাদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। এখানে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য হবে 5/1/3 বা 16/3। তো দুটোই হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন, এক্স ভ্যারিসাস √y এবং y ইকুয়ালস টু a স্কোয়ার। যদি x ইকুয়ালস টু 2a হয় তাহলে x² y এর মান কত হবে? মানে x² y এর মান হবে 4:1। পরের কোশ্চেন, x/2 ইকুয়ালস টু y/3 ইকুয়ালস টু z/4 হলে 3x + 4y + 8z ডিভাইডেড x + 3y এর মান কত হবে? এর মান হবে 50/11 বা 4×6/11। তো দুটোই রাইট অ্যান্সার। এরপরে কোশ্চেন হলো, কোনো ব্যবসায় এ ও বি মূলধনের অনুপাত 3:2 এবং লাভের 5% দান করার পর বি এর লাভ 798 টাকা হলে মোট লাভ কত হবে? মানে মোট লাভ হবে 2100 টাকা। আর লাস্ট কোশ্চেন হলো, বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5 হলে এক ব্যক্তি প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়। তো মূলধন কত? এখানে মূলধন হবে 25,000 টাকা। আর হচ্ছে ব্রড কোশ্চেন, যেখানে অংশীদারি কারবার আমি বলেছিলাম অংশীদারি কারবার বা সমহার হ্রাস বৃদ্ধি দুটোর মধ্যে কোনো একটা আসবে। দেখতেই পাচ্ছ দুটোই এসছে। তো যারা আমার সাজেশন ভিডিও দেখেছো তারা আশা করি কমন পেয়েছো। সম্পাদ্যর মধ্যে আমি বলেছিলাম মধ্য সমানুপাতিক আর অন্তর্বৃত্ত, এই দুটো খুব ইম্পর্ট্যান্ট, এই দুটো করে রাখবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই দুটোই পরীক্ষা এসছে। এরপর হচ্ছে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের মধ্যে আমি বলেছিলাম ওজাইব তোমাদের বেলায় খুবই ইম্পর্ট্যান্ট। তো দেখতেই পাচ্ছ যারা ওজাইব প্র্যাকটিস করেছো তারা ওজাইব পেরেছো, তোমাদের ক্ষুদ্রতম সূচক দিয়েছে। তো আশা করি ওজাইব তোমরা পেরেছো। এছাড়াও গড় আর মধ্যমা দিয়েছে, তো গড় মধ্যমার মধ্যে কোনো একটা করলে টোটাল 8 নম্বর পেয়ে যাবে। তো এই ছিল অঙ্কের প্রশ্ন। পরবর্তী পরীক্ষা হচ্ছে ইতিহাস পরীক্ষা। তো যারা আমার ইতিহাসের সাজেশান দেখোনি তারা এক্ষুনি দেখে নিতে পারো। আর তোমাদের অঙ্ক পরীক্ষা কেমন হলো বা ইতিহাসের কোনো বিষয়ে ভয় আছে কি না আমায় কমেন্ট করে জানিও। আবার দেখা হবে ইতিহাসের প্রশ্নের সমাধান নিয়ে। সবাইকে পরীক্ষার জন্য অনেক শুভকামনা।